وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. রসুলপুর হিলফুল ফুজুল যুব সংঘ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী আজিমুসান তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিবসের সম্মানিত সভাপতি নিহায়াত কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই সব, পর্দার অন্তরালে অবস্থানরত পদ্মানিশী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর
যিনি তার উদ্যতর অপরিসীম দয়া এবং মেহেরবানির উসিলায় অত্যন্ত এক নাজুক কঠিন ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়েই আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ কালাম পবিত্র কোরআনে হাকিমের এই মুবারক সমাবেশে আজকের প্রথম দিনে আল্লাহ আমাদের মতন কিছু সূত্র গুনাহগার বান্দাকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন আল্লাহ পাকের কুদরতের শ্রেষ্ঠ কালাম। আল্লাহ পাকের কুদরতের পবিত্র জবানের তেলাওয়াতকৃত কালাম। এই কোরআনের সাথে দুনিয়ার প্রত্যেকটি মুমিন মুসলমানের গভীর ঈমানী সম্পর্ক। এই কোরআনের দ্বারায় সত্যিকার একজন মানুষ রূপান্তরিত হয়। একজন খাঁটি মুমিন মুসলমানের জিন্দেগি কোরআনের জিন্দেগি। কোরআনবিহীন জিন্দেগি পশুত্বের জিন্দেগি। এজন্য আমরা যে একজন সত্যিকার মানুষ, বৈধ মানুষ, বৈধ বাবার ঘরে জন্ম নেওয়ার সন্তান, এটার একমাত্র পরিচয় আল্লাহর কোরআন। আমাদের কাউকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি তোমার বাবার বৈধ সন্তান, তাহলে আমরা কি বলবো? অবশ্যই আমি আমার বাবার বৈধ সন্তান। প্রমাণ কি? আমার মা বাবার বিয়ের বন্ধন হয়েছে সত্যিকার আল্লাহ কোরআনের আইনে। যার মা বাবার বিয়ে কোরআনের আইন মতো হয়, একমাত্র এ লোকটাই সত্যিকার বৈধ বাবার ঘরের বৈধ সন্তান হিসেবে পরিচিত হয়। প্রত্যন্তরে যাদের বিয়ে কোরআনের আইন মতো নয়, নিজেদের মন মতো আইন, অন্য কোন ধর্মীয় আইন, একমাত্র কোরআন ছাড়া পৃথিবীর মুখে অন্য কোন ধর্মের আইনে মা বাবার বিয়েকে বৈধতা দিতে পারে না। কারণ কি? আমাদের কোরআনের বিধান মতো কোন ভাই তার আপন বোনকে বিয়ে করতে পারে না, নিজের মাকে বিয়ে করতে পারে না, খালাকে বিয়ে করতে পারে না, ফুফুকে বিয়ে করতে পারে না। কিন্তু অন্য ধর্মের মতো কোন কোন ধর্মের মতো বোন ভাইকে বিয়ে করতে পারে না। যেমন একসময় ভুটানের রাজা দাহির নিজের আপন বোনকে একসাথে চার বোনকে বিয়ে করেছে। যে লোকটা নিজের আপন বোনেরই বিয়ে করে, এই লোকটার মধ্যে আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য আছে?
আপনারা লক্ষ্য করলে দেখবেন কোন কোন সময় যে ষাঁড়, যে বলদ, যে গাভীর সঙ্গে মিলিত হয়, সেই ষাঁড়টা ওই গাভীরই সন্তান। কি করে আপনাদের মনে হয়তো কোন কোন ষাঁড় এমন গাভীর সাথে মিলিত হয় যে গাভীটা তার বোন। ষাঁড় এবং গাভীর দুইটা এক মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান। নারী পুরুষের যৌন বিরোধতায় যেখানে মা বাবার ভেদাভেদ নাই, ভাই বোনের ভেদাভেদ নাই, সেটা কোনদিন মানুষের আইন হতে পারে না, এটা গুরু সকলের আইন হতে পারে। এজন্য একদম সত্যিকারের মানুষ, মানুষের সন্তানের পরিচয় দিতে হলে কোরআন লাগবে। কোরআনের আইন ছাড়াও অন্য কোন দুনিয়ার আইনে সত্যিকারের মানুষকে মানুষের সন্তানের পরিচয় দিতে পারে না। এজন্যই বলা হয় কোরআনের জিন্দিগি মনুষ্যত্বের জিন্দিগি, কোরআনবিহীন জিন্দিগি পশুত্বের জিন্দিগি। গরহামে খা হি মুসলমান জি সে তন নিস্তে মুমকিন জুবে কুরআন জি সে তন। গরহামে খা হি মুসলমান জি সে তন নিস্তে মুমকিন জুবে কুরআন জি সে তন। সুতরাং এই কোরআনের সাথে একজন সত্যিকার মুমিন মুসলমানের ঈমানের সম্পর্ক এবং সত্যিকারের প্রেম এবং ভালোবাসার সম্পর্ক। কারণ কোরআন আল্লাহর কালাম, আল্লাহর সাথে যার মুহাব্বতের সম্পর্ক, কোরআনের সাথে তার মুহাব্বতের সম্পর্ক। আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক, কোরআনের সাথেও তার ভালোবাসার সম্পর্ক। দুইজনের মধ্যে যখন পরস্পর ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়, তখন প্রেমিক প্রেমাস্পদ প্রেমের বন্ধনে আবদ্ধ হয়। দুইজন দুই জায়গায় থাকলেও পরস্পরের মধ্যে একটা প্রেমের সম্পর্কে চুম্বকের আকর্ষণের মধ্যে একজন আরেকজনকে টানে। একদম রাষ্ট্রপতির ছেলে প্রেম করেছে বেদের মেয়ের সঙ্গে। বেদের মেয়ে মানে আমাদের হয়তো বাইকে শুধু নৌকাত করে থাকে, নৌকা নৌকা কাছে কি বলে বাইকে না, এটা শুদ্ধ ভাষা করছে। এখন এই রাষ্ট্রপতির ছেলের সঙ্গে প্রেম হলো বেদের মেয়ের সঙ্গে। রাষ্ট্রপতি থাকে বঙ্গভবনে, কিন্তু এয়ার কন্ডিশনে, কিন্তু প্রেমের টানে থাকে এয়ার কন্ডিশন থেকে নামায় আনলো নৌকা। সুরশিরি का मजा रखा करे पर हाथ ने, सुरशिरी का मजा रखा करे पर हाथ ने, ताइफ को दीवानाए अंदाज लैला कर दिया, गुंजाए दिल को नफी में इश्क ने वो कर दिया, मैं मरीज़े होश का मस्ती ने अच्छा कर दिया। বেঈমানের সাথে আল্লাহ পাকের প্রেমের সম্পর্ক, আল্লাহর কালাম ফেরেশতারা কোরআনের সাথে তার ভালোবাসার সম্পর্ক। কোরআনের আওয়াজ যেখানে হবে, কোরআনের তেলাওয়াত যেখানে হবে, কোরআন আলোচনা যেখানে হবে, সেই প্রেমিক ইমানদার বান্দা যত আরাম আইসে থাকুক, যত এয়ার কন্ডিশনে থাকুক, আল্লাহর
তার ভালোবাসার প্রেমের আকর্ষণে তাকে সেখান থেকে নামে কোরআনের মাহফিলে হাজির করে ফেলে। পক্ষান্তরে যার সাথে আল্লাহ পাকের মহব্বতের সম্পর্ক নেই, প্রেমের সম্পর্ক নেই, দাবি করে ইমানদার, দাবি করে মুসলমান, দেখা যায় তার বাড়ির সামনে, ঘরের পাশে, দোকানের পাশে আল্লাহর কোরআনের আলোচনা হয়, কিন্তু ওই মহব্বত না থাকার কারণে, খোদার মহব্বতের আদর্শ তাকে দোকান থেকে নামাইতে পারে না, কোরআনের মাহফিলে সে আসতে পারে না, বাইরে থেকেও বাইরে হতে পারে না, কোরআনের মাহফিলে বসতে পারে না। আইসলো রাস্তায় করে দোকানে দোকানে করে চা খায়, পান খায়, সিগারেট টানে, এটা করে সেটা করে, কিন্তু কোরআন মাহফিলে আসতে পারে না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ পবিত্র কালামের মাহফিলে আল্লাহ আমাদের মতন কিছু সংখ্যক গুণাগার মন্দাকে শত প্রতিকূল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে অনেক কঠিন পরীক্ষার বিরোধীও আল্লাহ আমাদেরকে সেই কোরআনের মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যেহেতু আজকের মাহফিল অর্থ এলাকার যুব সংগঠন বিলকুল মজুর যুব সংগঠন কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন শব্দটি আরবি, যার বাংলা অর্থ কোরআনের ব্যাখ্যা। কোরআনের আল্লাহ পাকের এমন এক কিতাব, এই কোরআনকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কালাম বা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ এই পৃথিবীতে যতগুলো আসমানি কিতাব নাযিল করেছেন, ছোট বড় মিলে যার সর্বমোট 103 খান, মতান্তরে 104 খান। সমস্ত আসমানি কিতাবগুলোকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব বা আসমানি কিতাব। একমাত্র 30 পারা কোরআন, এই কোরআনকে একদিকে বলা হয় কিতাবুল্লাহ, আরেকদিকে এই কোরআনের স্পেশাল উপাধি কালামুল্লাহ। অন্য কোন আসমানি কিতাব, তাওহীদ বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, আরো যত ছোটখাটো কিতাব, কোন কিতাবকে কালামুল্লাহ বলা হয়। একমাত্র 30 পারা কোরআনকে বলা হয় কালামুল্লাহ। এর দুটা কারণ। এক কারণ, প্রত্যেকটি আসমানি কিতাব আল্লাহর কথা, আল্লাহ আমাদের অশরীর বাণী। কিন্তু একমাত্র 30 পারা কোরআন ছাড়া অন্য সব আসমানি কিতাবগুলোর কথা আল্লাহর, কিন্তু ভাষা ছিল দুনিয়ার নবী রাসূলদের। যে কিতাব যে নবীর নাযিল করেছেন, ওই নবীর ভাষায় আল্লাহ সেই কিতাবকে দুনিয়াতে নাযিল করেছেন। কথা আল্লাহ, কিন্তু ভাষা দুনিয়ার নবী। 30 পারা কোরআন, যার কথাও আল্লাহর, ভাষাও আল্লাহ। এজন্য 30 পারা কোরআনকে বলা হয় কালামুল্লাহ। দ্বিতীয় কারণ, অন্য যত আসমানি কিতাব আল্লাহ দুনিয়াতে নাযিল করেছেন, প্রত্যেকটি আসমানি কিতাবকে আল্লাহ দুনিয়ার যে কোনো একটা বস্তুর উপরে লিখিত অবস্থায় দুনিয়াতে নাযিল করেছেন। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপর তাওরীত কিতাব নাযিল করেছেন। আর এই তাওরীত সম্পর্কে হাদিসের মধ্যে আছে, বিরাট একটা লোক মূলের উপরে লিখিত অবস্থা আল্লাহ দুনিয়াতে নাযিল করেছেন। যে কোনো লেখা বস্তুকে আরবি পরিভাষায় বলে কিতাব। কোন কাগজের উপর লেখা থাকলে সেই কাগজটাকে বলা হয় কিতাব। কোন কাপড়ের উপরে লেখা থাকলে সেই লিখিত কাপড়কে বলা হয় কিতাব। কোন কাঠের বোর্ডের উপরে লেখা থাকলে সেই লিখিত বোর্ডটাকে বলে কিতাব। যেহেতু আল্লাহ অন্য সব আসমানি কিতাব দুনিয়ার যে কোনো বস্তুর উপরে লিখিত অবস্থায় নাযিল করেছেন, এজন্যই সমস্ত আসমানি কিতাবগুলোকে বলা হয় কিতাবুল্লাহ। কিন্তু 30 পারা কোরআন
আল্লাহ দুনিয়ার কোন বস্তুর উপরে লিখিত অবস্থায় নাযিল করেছেন। এই 30 পারা কোরআন আল্লাহ স্বয়ং আরশে আজিম থেকে আল্লাহ তাদের কুদরতের মুখে তেলাওয়াত করা অবস্থায় দুনিয়াতে নাযিল করেছেন। এজন্য এই কোরআনকে বলা হয় কালামুল্লাহ। একমাত্র কোরআন মাজিদ ছাড়া অন্য কোন আসমানি কিতাব, তাওরীত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, আল্লাহ তার নিজ মুখে তেলাওয়াত করেছেন, এর কোনো প্রমাণ কোরআনও নাই, হাদিসও নাই। কিন্তু 30 পারা কোরআন যে আল্লাহ নিজ মুখে তেলাওয়াত করেছেন, এর প্রমাণ স্বয়ং আল্লাহ নিজেই কোরআনে পাকের সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ নিজেই বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه। সূরাতুল কিয়ামার এই আয়াতগুলোতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন কোরআন শুনে আমি আল্লাহ নিজেই তেলাওয়াত করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম কোরআনের ওহী নাযিল হতো, রাইসুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম যেদিন যেই পরিমাণ ওহী নিয়ে আসতেন, সেই ওহী জিবরাইল নিজে তেলাওয়াত করে নবীকে শুনিয়েছেন। জিবরাইল পড়তেন, আল্লাহর নবী একদিকে জিবরাইলের সেই পড়াটাকে কান দিয়ে শুনছেন, আবার জিবরাইলের সঙ্গে নিজে মুখোমুখি তেলাওয়াত করতেন। প্রথম কেন? আল্লাহ নবী মনে করতেন জিবরাইল যে পড়াটা এখন আমাকে পড়ে শুনাইতেছে, এই পড়াটা জিবরাইল শুধু এখন একবার পড়ে শুনে দিয়ে চলে যাবে, পড়াবার আসলে কিন্তু এটা আর পড়বে না, নতুন করে আরেকটা নিয়ে আসি বলবো। তাদের জিবরাইল এই একবারের পড়াটা কোন আয়াত বা কোন শব্দ আমি কোন ভুলে যাই নাকি, আমার অন্তর থেকে ছুটে যায় নাকি, এই ভয়ে অতি তাড়াতাড়ি মুখস্থ হইয়া আল্লাহ নবীর দিনের ভিতর যেন গেঁথে যায়, এজন্য আল্লাহ রাসূল প্রথম ওই জিবরাইল যখন তেলাওয়াত শুরু করতেন, একদিন কান নিয়ে শুনতেন, আবার জিবরাইলের সাথে সাথে মুখ করতেন। কিন্তু যে কোনো পড়ায় একটাই একসাথে কান দিয়ে শোনা আবার সাথে সাথে পড়া, দুটা কষ্ট না? পড়া বাদ দিয়ে শুধু শোনা সহজ, অথবা শোনা বাদ দিয়ে শুধু পড়া সহজ, শোনা আর পড়া দুইটা একসাথে ডবল কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এই কষ্ট দেখে তখন সূরাতুল কিয়ামার এই আয়াত নাযিল করেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু। ও নবী, এখন থেকে আপনি মুখের পড়া বন্ধ রাখে শুধু কান দিয়ে শুনবেন, খবরটা আপনি বলবেন না, পড়া বন্ধ রাখবেন, শুধু শুনবেন। আপনি কেন এই কষ্টটা করেন তা তো আমি আল্লাহ জানি, আল্লাহ জানে নেই, আমি আল্লাহ জানি। আপনারা তো মনে করতেছেন কোন আয়াত বা কোন শব্দ আপনি ভুলে যান নাকি। আমি আল্লাহ আপনাকে বলে দিচ্ছি যে কোরআন আমি আল্লাহর কালাম, আমি আল্লাহ আপনার নাযিল করছি, সেই কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি আয়াত, প্রতিটি অক্ষর আপনার দিলের ভিতরে বসাইয়া দেওয়া, জমাইয়া দেওয়া, কাটি দেওয়া আমি আল্লাহ দায়িত্ব। সামনে গিয়ে আল্লাহ বলে, فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ। ও নবী, আমি আল্লাহ যখন আপনার সামনে কোরআন তেলাওয়াত করতে থাকি, আপনি তখন মুখের পড়া বন্ধ রেখে শুধু কান দিয়ে শুনতে থাকবেন। এখানে আপনারা লক্ষ্য করবেন, আল্লাহ বলেন ফাইদা কারানা, ওলামায়ে কেরাম বুঝবেন কারানার নিসবত আল্লাহ নিজের দিকে করতে। আমি আল্লাহ যখন পড়ি, অথচ সবাই জানে হুজুরের সামনে বসে তেলাওয়াত করেন জিবরাইল, আর জিবরাইলের মুখের সেই তেলাওয়াত শুনতেছেন নবী।
আল্লাহ এখানে জিব্রাইলের কোন নামগুলো উল্লেখ করে ফাইদা কারা জিব্রাইল কথা বলে নাই। আল্লাহ বলেন ফাইদা কারা না, আমি আল্লাহ করতেছি। আল্লাহ কো বলি আমি তাফসীরের কিতাব মুফাসসিরিন ইকরাম লেখেন মূলত আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে আল্লাহর কুদরতুল মুখে আল্লাহর কুদরতুল মাইক্রোফোনে আল্লাহ তেলাওয়াত করে। দুনিয়ার জমিনে ওই জিব্রাইলের মুখ থেকে আল্লাহ মাইকের হরন বানাইয়া আল্লাহ পাকের সেই কুদরতুল তেলাওয়াতের আওয়াজকে আল্লাহ সাপ্লাই দিতে থাকে। এই যে কতদার মুলকে ও আনবাব নাই, এই যে কতদার মুলকে ও আনবাব নাই, ওরে ওরা লাহনা নাই আওয়াজ নাই, ইত্তিসালে বেতাকাইয়ুব বেকিয়াত হাসতে রব্বুন নাসের আবা জানে না। আমি আপনাদের সামনে কথা বলতেছি এখানে মাইক্রোফোনের সামনে, কিন্তু আমার এই কথার আওয়াজ মাইক্রোফোন থেকে বাইরে হয়, এখানে কোন সাউন্ড নেই, আওয়াজ বাইরে থেকে আরেক জায়গায় সুন্দর ভিতর দিয়ে হর্নের ভিতর দিয়ে কথা বলতে মাইক্রোফোনের সামনে, কিন্তু এখানে কোন সাউন্ড বা আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে আল্লাহর কুদরতের মাইক্রোফোনে তেলাওয়াত করে, আর দুনিয়ার জমিনে আল্লাহ ওই জিব্রাইলের মুখ থেকে আল্লাহ মাইকের হরন বানাইয়া আল্লাহকে সেই তেলাওয়াতের আওয়াজকে সাপ্লাই দিতে থাকে। এখানে আসি তাফসীরের কিতাব মুফাসসিরিন ইকরাম লেখেন শুধু জিব্রাইল নয়, আমি আপনি মানুষ, আল্লাহ তৈরি, আল্লাহর বান্দা, আল্লাহ অসীম, আল্লাহর কোরআন অসীম, আমি আপনি দুনিয়ার মানুষ, আল্লাহ তৈরি সসীম। আমাদের জ্ঞান সীমিত, শক্তি সীমিত, সুতরাং আমরা দুনিয়ার মানুষ, আমাদের সীমিত শক্তি আর জ্ঞান দিয়া অসীম খোদার অসীম কোরআন পড়া সম্ভব না, তেলাওয়াত সম্ভব না, বুঝাও সম্ভব না। কিন্তু যখন দুনিয়ার কোন মানুষ আল্লাহকে অগাধ প্রেম ভালোবাসা নিয়া আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতে বসে, যে মুহূর্তে আল্লাহর কোরআন পড়তে বসে, যে মুখ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত বাইর হয়, আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, ওই মুহূর্তে তোমার মুখ থাকে না, আমি আল্লাহ তোমার মুখ থেকে আমার কুদরতুল মুখ বানাইয়া আমি আল্লাহ স্বয়ং আরশে আজিম থেকে তেলাওয়াত করতে থাকি, তোমার মুখ থেকে মাইকের হরন বানাই আমার কুদরত সেই তেলাওয়াতকে সাপ্লাই দিতে থাকি। যে কান দিয়ে তুমি কোরআনের তেলাওয়াত শুনবে, এটা তোমার কান থাকবে না, আমি আল্লাহ পাকের কুদরতের কান হয়ে যাবে। যেই চোখ দিয়ে তুমি রাস্তা দেখে কোরআনের মাঝে আসবে, যেই চোখ দিয়ে তুমি দেখে আমার কোরআন তেলাওয়াত করবে, ও বান্দা বান্দারা ওই মুহূর্তে তোমার চোখ থাকে না, আমি আল্লাহ পাকের কুদরতের চোখ হইয়া যায়, তোমার কান আমি আল্লাহ পাকের কান হইয়া যায়, তোমার পাওটা আমি আল্লাহ পাকের পাও হইয়া যায়। ইত্তিসালে বেতাকাইয়ুব বেকিয়াত, ইত্তিসালে বেতাকাইয়ুব বেকিয়াত হাসতে রব্বুন নাসের আবা জানে না। যে মানুষটার মুখ আল্লাহ পাকের নিজের কুদরতের মুখ বানায় আল্লাহ নিজের তেলাওয়াত আওয়াজ সাপ্লাই দিবেন, এই মানুষের মুখটাকে গাঁজা খাইনি আর মদ খাইনি মুখ উঁচু বুঝি কথা বলে। যে চোখ দিয়ে তুমি কোরআন তেলাওয়াত করবা, তোমার এই চোখ দিয়ে তুমি সিনেমা দেখবা, টিভি দেখবা, জ্যাংটা মেজরা নাচ দেখবা, আর এই চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করবা, কোনদিন সম্ভব না। যাই হোক, আমি সেই কোরআনে পাকের তাফসীরের ধারাবাহিকতা রক্ষার্থে কোরআনে পাকের 114টি সূরার মধ্যে অত্যন্ত সুপ্রসিদ্ধ সূরা সূরা মরিয়মের 16 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমি তাফসীরের ধারাবাহিক রক্ষার্থে আজকে এবং আগামীকাল যদি আল্লাহ তৌফিক দান করে
এই তরফিত আয়াতগুলোর আলোকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআন পাকের সর্বমোট সূরা 114টি। 114টি সূরার মধ্যে একমাত্র ব্যতিক্রমধর্মী সূরা সূরা মরিয়ম। এই সূরা মরিয়মকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর একজন সেরা শ্রেষ্ঠ রমণী হযরত সাইয়েদা মরিয়ম আলাইহিস সালামের নামে নামকরণ করেছে। আপনারা যারা কোরআন তেলাওয়াত করেন আপনারা দেখবেন 114 সূরার মধ্যে এই সূরাটি ছাড়া দ্বিতীয় আর কোন সূরা আল্লাহ কোন মহিলার নামে নাযিল তো করে নাই। এমনকি 30 পারা কোরআনের কোথাও আল্লাহ অন্য কোন মহিলার কোন নাম পর্যন্ত আল্লাহ উল্লেখ করে নাই। শুধু একমাত্র পৃথিবীর সেরা সতী নারী হযরত সাইয়েদা মরিয়ম আলাইহিস সালামের নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। এবং এই সূরাটির মূল আলোচনার বিষয়বস্তু সে মরিয়ম নামক পৃথিবীর সেরা শ্রেষ্ঠ রমণী হযরত মরিয়ম আলাইহিস সালামের বাল্য জীবন থেকে নিয়ে বৃদ্ধ জীবন পর্যন্ত তার নিখুঁত পবিত্র চরিত্রের বর্ণনা দিয়ে আল্লাহ সূরাটি নাযিল করেছেন। তাহলে আমাদেরকে এখন বুঝতে হবে যেখানে আল্লাহ দ্বিতীয় কোন সূরাও আল্লাহ কোন মহিলার নামে নাযিল করে নাই এবং কোন মহিলার নাম পর্যন্ত আল্লাহ 30 পারা কোরআনের কোথাও উল্লেখ করে নাই একমাত্র মরিয়ম ছাড়া। এই মরিয়ম নামক মহিলার এমন কি বিশেষত্ব, এমন কি গুণে গুণান্বিত, যে গুণে গুণান্বিত হওয়ার কারণে, যে বিশেষত্বের কারণে আল্লাহ মরিয়মের নামে সূরা নাযিল করলেন এবং সেই সূরার আরেকটি বিষয় আল্লাহ ওই মরিয়মের চারিত্রিক পবিত্রতার বর্ণনা যে আল্লাহ সূরাটিকে নাযিল করেছেন তার কারণটা মরিয়মের নামে আল্লাহ কেন সূরা নাযিল করলেন এবং মরিয়মের চারিত্রিক পবিত্রতার আলোচনাকে আল্লাহ সূরার বিষয়বস্তু কেন বানাইলেন, এই কথাটা যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে আগে জানতে হবে মরিয়মের বংশগত পরিচয়। মরিয়ম কোন বংশে জন্ম নেওয়া সন্তান, তার বংশগত পরিচয়। আপনারা অবশ্যই জানেন বা শুনছেন পৃথিবীতে আল্লাহ যতগুলো মানব গোষ্ঠী সৃষ্টি করেছে এই সমস্ত মানব গোষ্ঠীর মধ্যে সবচাইতে প্রসিদ্ধ এবং সবচাইতে অত্যন্ত মর্যাদাশালী একটা মানব গোষ্ঠী বনি ইসরাইল। ঠিক আসেনি বনি ইসরাইল। এই বনি ইসরাইল পৃথিবীর অত্যন্ত প্রসিদ্ধ মানব গোষ্ঠী এবং অত্যন্ত মর্যাদাশালী মানব গোষ্ঠী। কেমন মর্যাদাশালী? যেই বংশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5000 বছরের ভিতরে প্রায় লাখের উপরে নবী সৃষ্টি করেছেন। এত অধিক পরিমাণ নবী আল্লাহ অন্য কোন বংশ থেকে সৃষ্টি করেন, একমাত্র বনি ইসরাইল থেকে সৃষ্টি করেছেন। এই বনি ইসরাইল আমাদের মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই বেটা, প্রথম বেটা বড় ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম, দ্বিতীয় বেটা হযরত ইসহাক আলাইহিস সালাম। প্রথম ছেলে বড় ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে প্রায় 5500 বছরের ভিতরে আল্লাহ কোন নবী সৃষ্টি করেন নাই। 5500 বছর পরে গিয়ে শুধু একজন মাত্র নবী সৃষ্টি করেছেন আল্লাহ, যিনি শুধু নবী নয় গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, মানব কুলের শ্রেষ্ঠ, নবী কুলের শ্রেষ্ঠ, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একজন মাত্র নবী আল্লাহ সৃষ্টি করেছেন ইসমাইলের বংশ থেকে, মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলের বংশ থেকে। অপরদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় বেটা হযরত ইসহাক আলাইহিস সালাম।
ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসহাক আলাইহিস সালাম যেমন নবী, ইসহাক আলাইহিস সালামের বেটা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কিন্তু আসল মূল নাম হলো ইসরাঈল। ইয়াকুব হলো তার উপাধি বা টাইটেল, ইয়াকুব আসল নাম না। ইসরাঈল হেব্রু ভাষায় ইয়াকুব আলাইহিস সালামের আসল নাম, যার আরবি অর্থ হলো আব্দুল্লাহ আর বাংলা অর্থ হলো আল্লাহর গোলাম। ইয়াকুব তার উপাধি টাইটেল কেন? তাফসীরের কিতাবে লেখে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এনারা দুই ভাই, এক